মদিনার অলিতে গলিতে আওয়াজ দেয়, আমার নবী উহুদের ময়দানে নাই। হানজালা দৌড়াইয়া যখন বিবির দরবারে চলে গেলেন, আর যা বলে, হে বিবি আমার, ফরজ গোসল আমার করা লাগবে না, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। যেই এলাকায় নবী নাই, আমার নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল, আমি গোসল করা লাগবে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি হানজালার উপরে ফরজ হয়ে গেল। এই কথা বলার পরে স্ত্রী বলে, হানজালা স্বামী আমার, আপনার ফরজ গোসল হয়েছে, আগে গোসল করা লাগবে, এরপরে তরবারি নিয়ে নিয়া যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরে হানজালা বলে, স্ত্রী আমার, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা নাই? যেই নবী নাই, কার জন্য গোসল করব গো বিবি আমার? তরবারিটা দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। যখন হানজালার বিবি তরবারিটা হাতের মধ্যে হানজালার কাছে দিয়া দিলেন, দৌড়াইয়া উহুদের ময়দানে তিনি চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে আল্লাহর ধর্মটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্তগুলো বিলীন করে অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিলেন। কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া হানজালাও ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের ময়দানে হানজালা নবী প্রেমিক শহীদ। হানজালা যখন শহীদ হয়ে গেল, পুরা উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, উহুদের ময়দানে তোমরা যাও, আর যায় যায় আমার যেই সাহাবীরা শহীদ, এরা টাকার জন্য না, বাড়ির জন্য না, এরা গাড়ির জন্য, কোনো কিছুর জন্য এরা শহীদ হয় না। যাও যাও, আমার এই সুহাদাদেরকে একসাথে করে নাও, এদের গোসল দিবা না, বিনা গোসলে কবরে দাফন করে দাও। এর একমাত্র কারণ হলো আমার এই উম্মতেরা আমার আল্লাহর জন্য বড় পাগল। এরা হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যখন দাঁড়াবে, আমার মাওলার দরবারে এরা দাঁড়াইয়া আল্লাহ যখন বলবে, হে শহীদরা তোমাদের হাত কোথায়? বলবে, ইসলাম কায়েম করতে গিয়ে আমার হাত নাই। হে সুহাদায়ে কেরামরা তোমাদের পা গেল কই? এরা তখন বলবে, আল্লাহ আমাদের পা নাই, কারণ আমরা জিহাদের ময়দানে গিয়ে আমাদের পা হারাইছি, আমাদের পুরা বডিটা আমরা হারায়া ফেললাম। কারো দুই হাত নাই, কারো দুই পা নাই, শুধু বুকটা নিয়া, শুধু জবানটা নিয়া মাওলার দরবারে এরা দাঁড়ায়া যাবে। নবীর আদেশ পাইয়া সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে চলে গেলেন। সব সুহাদাদেরকে একসাথে যখন দাফন করবে অবস্থা, প্রত্যেকে যেন এক আউলা কেসে পাগল বেশে এক নারী নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, সব সুহাদাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া যাবে, কিন্তু আমার স্বামীর গোসল ছাড়া দাফন দেওয়া যাবে না, কারণ আমার স্বামী নবী আপনার জন্য এত পাগল পারা। এই স্বামী আমার বাসর ঘরে বাসর রাত উদযাপন করে, ফজরের নামাজের আগেই যখন যুদ্ধের দামামা বেজে গেল, নবী নাই, নবী নাই, এই কথা যখন শুনতে পেল, ফরজ গোসলের কথা ভুলে বলে তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। ও নবী আমার, হানজালারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। নবী আমার বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও, সব সুহাদাদের মধ্যে হানজালার লাশটাকে আমার সামনে এনে হাজির করে দাও। সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দান ঘুরলো, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। কেমনে পাবে? ওদিকে জিবরাইল নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার,
হানজালার লাশ পুরা উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ কি জানেননি? এই হানজালা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছে। এই হানজালা আমার মাওলার এত বড় প্রেমিক হয়ে গেল, আল্লাহ বলে এই হানজালারে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে উঠে নেওয়া হয়েছে হাউজে কাউসারের দামি দামি পানি দ্বারা। ওই আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নির্দেশে হানজালার গোসল আসমানে হয়ে গিয়েছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে গিয়ে জঙ্গে উহুদে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে, ভিয়ের রাতে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে, বিয়ের রাত্রি নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে,
হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে মারহাবা। হানজালা ইসলামের জন্য এত ত্যাগ করলেন, করেন নাই? বুঝুন না কেন করেন নাই? বলেন না কেন করেন নাই? আমরা ওই পরিমাণ কষ্ট করেছি, কথা বলেন না কেন? টাকার জন্য যুদ্ধের ময়দানে গেছে সাহাবারা, বাড়ির জন্য, গাড়ির জন্য, ধন সম্পদ কিছু কামাই করার জন্য যায়নি। গিয়েছে কেন? আল্লাহকে রাজি করার জন্য। গিয়েছে কেন? পুরা পৃথিবীতে ইসলামটাকে সমুন্নত করার জন্য। গিয়েছে কেন? নিজের ঈমানটাকে মজবুত করার জন্য। বর্তমান সময়ে ওই সাহাবায়ে কেরামের কিছু গুণ পাওয়া যায় বাংলাদেশি মুসলমানদের মাঝে কম। প্যালেস্টাইনের মুসলমানদের ভিতরেই সাহাবায়ে কেরামদের কিছু গুণ বর্তমানেও পাওয়া যায়, ঠিক কিনা? তাদের অন্তরে ঈমান ভরপুর, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন অপশক্তিকে এই ফিলিস্তিনিরা ভয় করে না। যদি ভয় করত গাজা উপত্যকারা উড়াইয়া দিবে, নেট, সব খাবার, সব কিছু বন্ধ। এরপরেও কিন্তু প্যালেস্টাইনের লোকেরা থামে নাই, হামাসের যোদ্ধারা থামে নাই, কারণ এরা মনে করে মুসলমান বীরের জাতি, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এগিয়ে যাব, পৃথিবীর সব শক্তি আমার সামনে নতজানু হতে বাধ্য হবে, ঠিক কিনা? নতজানু হবে, কারণ হচ্ছে মুসলমানদের ইমানের পাওয়ার অনেক বেশি, অনেক 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 পরিমাণ বেশি। রোম সম্রাট হিরাক্লিয়াস মাথা বড় গরম, যুদ্ধের ময়দানে গেলে খালি মুসলমানরাই খালি জয়ী হয়ে যায়, কেন খালি পরাজয় বরণ করি আমরা? কারণ কি? গোয়েন্দাদেরকে পাঠাইলেন, বলেন যাও একটু যাইয়া যুদ্ধের ময়দান থেকে একটু হিসাব নিকাশটা একটু মিলাও, আসলে মুসলমানদের কাছে অস্ত্র কোনটা? তাহলে যেই অস্ত্রটা আছে এই অস্ত্রটা আমাদের মধ্যেও আমাদের আনা লাগবে, কারণ আমরাও চাই আমরাও যুদ্ধে বিজয় করব, পরাজয় বরণ করব না। গোয়েন্দারা গেলেন, যা মুসলমানদের ভিতরে ঢুকে পড়লেন। গোয়েন্দাদের কাজই হচ্ছে কে কি করছে না করছে এগুলা সব কিছু তদন্ত করে দেয়া, মন্ত্রীর কাছে, এমপির কাছে, মেম্বার অফ পার্লামেন্টের কাছে, এদের কাছে জানানো, বড়দের কাছে জানানো। গোয়েন্দাদেরকে হোম সম্রাট হিরাক্লিয়াস পাঠাইয়া দিলেন, যাও তো একটু মুসলমানদের ভিতরে ঢুকো তো, অস্ত্র কি আছে, এত বিজয় কেন, পরাজয় নাই কেন, একটু জানো তো, এরপর আমার কাছে এসে বলো তো। গোয়েন্দারা গেলেন, যাই দেখতেছে মুসলমানদের অস্ত্র দুইটা। কয়টা? কথা বলে না কেন? কয়টা? আইসা বললেন রোম সম্রাট, মুসলমানদের কাছে অস্ত্র হলো দুইটা। কোন দুইটা? এক নম্বর অস্ত্র হলো এরা যুদ্ধের ময়দানে যখন নামে, এরা পরাজয় করার আগ পর্যন্ত এরা পিছু হটে না, শুধু সামনেই যায়। এদের অন্তরে থাকে আমি যা যুদ্ধ করছি, যা করতেছি, যা করছি সব আমার আল্লাহর জন্য করছি। এদের আল্লাহর নামে এরা যুদ্ধের ময়দানে নামে, সফলতা অর্জন হওয়ার আগ পর্যন্ত পিছনে যায় না। এক নম্বর অস্ত্র, এদের মুখ্য উদ্দেশ্য বিজয় ছিনিয়ে আনতে হবে, এই উদ্দেশ্য নিয়ে মাঠে নামে। দুই নম্বর অস্ত্র কি জানেননি? যে অস্ত্রটা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কোনো কাফেরের নাই। প্যালেস্টাইনের ওই যে ইসরায়েল যারা প্যালেস্টাইনের উপর আঘাত করে, এদের কাছে অস্ত্র নাই। মুসলমানদের কাছে দুইটা অস্ত্র আছে। যে অস্ত্র এক নম্বর হচ্ছে মুসলমান সামনে আগায়া যায় শুধুমাত্র জয়টাকে ছিনিয়ে আনার জন্যে, আর পিছনে হটে না, কারণ মুসলমান পশ্চিমকালেও পিছনে হটবার জাতি নয়, কারণ সে জানে ইসলাম কায়েম করার লক্ষ্যে, নিজেকে স্বাধীন করার লক্ষ্যে, নামাজ পড়ার জন্যে, রোজা রাখার জন্যে, নেক আমলগুলো স্বাধীন রাষ্ট্রে বসে করার জন্যে যদি আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ নেমে পড়ি, একটা মানুষকে হেল্প করার জন্য যদি মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে
বিরুদ্ধে যুদ্ধ করি, আল্লাহর কসম করে বলতে পারি এদের অস্ত্র হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা মনে করে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে যদি মেরেও ফেলে আমরা শহীদ, আমরা কশ্চিনকালেও মৃত না। আল্লাহর ঘোষণা হলো আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে যারা নিজের জিন্দেগিটাকে বিলীন করে দিয়ে দিবে, নিজের জীবনকে বৃথা মনে করবে, ও কশ্চিনকালেও মরে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই ব্যক্তিগুলো ফি সাবিলিল্লাহ মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। যদিও তোমরা বুঝো না এরা জীবিত, যদিও তোমরা বুঝো না এরা জীবিত। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়া গোয়েন্দা যখন বলে হে রোম সম্রাট, মুসলমানদের মাঝে অস্ত্র দুইটা, এক নম্বরে এরা সামনে যায়, এরা পশ্চাৎপরণ করে না, পিছনে যায় না, পিছনের দিকে এরা যেতে পারে না, কারণ এরা সামনে গেলেই দেখে জান্নাত, পিছনে গেলে এরা দেখে জাহান্নাম। কিন্তু কাফেরেরা সামনে গেলেই দেখে তাদের পরাজয়, তখন তারা পিছনে আসে, তারা জান্নাতের আশা করে না, কারণ কাফের তো কাফেরই, জান্নাতের আশা করতে পারে না। সেই প্যালেস্টাইনের মুসলমানদের দুইটা অস্ত্র নিয়ে এরা আগাচ্ছে। বাংলাদেশের মুসলমানেরা যদিও প্যালেস্টাইনে গিয়ে এদের সাথে যুদ্ধ করা সম্ভব না, ঝিনাইদহের কালীগঞ্জের জমিন থেকে একটু উচ্চস্বরে আওয়াজ দাও, মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, সবাই আমার সাথে বলো ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। আমি বলবো ইহুদিবাদ নিপাত যাক, আপনারা বলবেন ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক, ইহুদিবাদ নিপাত যাক, ইহুদিবাদ নিপাত যাক। লাব্বাইক ইয়া আকসা, হে আকসা, তুমি আমার, তুমি আমাদের, তুমি মুসলমানদের, তোমার জন্য আমরা নিজের জীবনটাকেও বিলীন করে দিতে রাজি আছি। কারণ যে আকসার মধ্যে মেরাজে নবী যাওয়ার সময় সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা তাদেরকে নিয়ে যে আকসার মধ্যে রাহমাতুল লিল আলামিন ইমামতি করে নামাজ পড়িয়েছেন, সেটা আমাদের গর্বের আকসা। পশ্চিমকালেও কোনো ইহুদিদের কাছে কোনো মুসলমান এই আকসাকে ছেড়ে দিতে পারে? বাইতুল্লাহকে মহব্বত করেন না? কথা বলেন না কেন? আকসাকে মহব্বত করেন না? আকসা কার? ইহুদিদের না মুসলমানদের? বাইতুল্লাহ ইহুদিদের না মুসলমানদের? এই জন্য মুসলমানরা গর্জে ওঠা লাগবে, নিজেরা একটা ফেসবুক পোস্ট দেওয়া হলেও প্রতিবাদ জানাতে হবে। পারে না তো, আমাদের সম্ভব না। আমরা যুদ্ধের সরঞ্জাম নিয়ে যাব, প্যালেস্টাইনে গিয়ে যুদ্ধ করব, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সম্ভব নয়। কিন্তু আমাদের একটা পুঁজি আছে, আমাদের জবান আছে, এই জবান দিয়ে আমরা বলছি কাল হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবো, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমরা যেতে পারি নাই প্যালেস্টাইনে, মুসলমানদের পক্ষে আমরা ওখানে গিয়ে দাঁড়াইতে পারি নাই কাফেরদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে বসে এই জায়গা থেকে একটা মিছিল করে, একটা মিটিং করে, একটা হিসাব কষি, এখনো তো সময় হলো না, মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা করবে সমাজ, উঠে যাবে এলে মলা, আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে
রুখতে হবে দাজ্জাল। মুসলমানেরা দাজ্জাল রুখতে পারবা তো ইনশাআল্লাহ? নিজের ঈমানটাকে মজবুত করো, নামাজ রোজা নেক আমল করে ঈমানটাকে মজবুত করো, একজন মুমিনে কামেল নিজেকে বানাও। দাজ্জাল নিজের ডান হাতে জান্নাত নিবে, বাম হাতে জাহান্নাম নিবে, নিজের রূপটাকে ভয়ঙ্কর করে যখন বলবে আমি তোর বড় খোদা, আমাকে মান, আমাকে মানলে কামিয়াব হবি, আমার দলে আয়, ওই দলে যাইস না। ওই দিন মুমিনে কামেলরা, তোরা যদি মুমিনে কামেল না হতে পারো, ওই দিন দাজ্জালের দলভুক্ত হয়ে যাবা, নিজেরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা। কশ্চিনকালেও আমার মাওলার পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে না। এজন্য ভাই, ওই দুর্দিন আসার আগে ঈমানটাকে মজবুত করা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? আমল করা লাগবে কি লাগবে না? কথা বলেন। এই জন্য ঈমানটাকে মজবুত করা লাগবে, আমলের লাইনে নিজেও সুন্দরভাবে অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে মজবুত করুক এবং আমলি লাইনে অগ্রগামী করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন। এবার সূরা হাশরের শেষ 3 আয়াত, বরকতপূর্ণ মুবারক আয়াতগুলো, অনেক তাৎপর্যপূর্ণ, অনেক ফায়দাপূর্ণ। কান টানলে মাথা আসে বলে না, কোত্থেকে কোথায় গেল, ভুল জায়গায়। আবার সবাই তো চলে গেল, আমরা যারা আছি ভাই থাকবেন তো নাকি ইনশাল্লাহ? আমি এই আয়াতগুলো একটু ছোট্ট করে ব্যাখ্যা করেই আমি ইতি টানবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে একটু বসেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের এটা হচ্ছে 22 নম্বর আয়াত। কয় নাম্বার? মানে শেষ 3 আয়াতের প্রথম আয়াত, শেষ 3 আয়াতের প্রথম আয়াত, পুরা সূরার 22 নম্বর আয়াত। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, হু আল্লাহ, তিনি আল্লাহ। হু আল্লাহ, তিনি আল্লাহ। বলেন না হু আল্লাহ, তিনি কে? কথা বলেন। হু আল্লাহ, তিনি কে? আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ। তো এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো মাশুক, কোনো ইবাদত পাওয়ার যোগ্য একজন আছে? নাই। এরপর আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদার ইলমের আলেম, অদৃশ্য। অদৃশ্য বুঝেননি? আমরা এখানে আছি, ঝিনাইদহ জেলা শহরে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো? কথা বলেন না কেন? কোনো মিডিয়ার মাধ্যমে দেখলে বলতে পারবো, না হয় বলতে পারবো। কালীগঞ্জ শহরে কি হচ্ছে বলতে পারবো। সব বাদ দিলাম, এই প্যান্ডেলের উপরে কি হচ্ছে বলতে পারবো? পারবো। কিন্তু আল্লাহ পারবে কিনা? আল্লাহ পারবে কিনা? ইলমুল গায়বের আলেম হচ্ছেন কে? অদৃশ্যের খবর জানেন কে? আল্লাহর গুণ। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ ইলমুল গায়বের আলেম। আল্লাহ নিজেই বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ তো এমন আল্লাহ যিনি গায়ব এবং শাহাদার ইলমের আলেম, অদৃশ্যের খবর সম্পর্কে আল্লাহ খুব ভালো করে জানেন। আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় হচ্ছে হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, অতীব দয়ালু, পরম দয়ালু। কে কে? এ পরিচয়গুলো কার? আমার আপনার? কার? এরপরে আল্লাহ নিজেই বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক, তিনি আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। তিনি সে আল্লাহ যে আল্লাহ মালিক। মালিক মানে রাজা, রাজাধিরাজ, পৃথিবীর সব কিছুর মালিককে। এমপি, মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি, আপনি, ধনী, ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন না কেন? হ্যাঁ, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর বড় 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 রাষ্ট্রপ্রধানরা কে মালিক? আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি আল্লাহর রাজত্ব তোমাকে দিয়েছি। তুমি মালিক না, মালিক আমি, তোমাকে দিয়েছি, চাষবাস করে খাও। আল্লাহর পরিচয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। 1 নাম্বার পরিচয় আমি আল্লাহ হলাম মালিক। 2 নাম্বার আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম অতীব পবিত্র, মহাপবিত্র, কলঙ্কমুক্ত, ত্রুটিমুক্ত। আল্লাহর ত্রুটি আছে, দোষ আছে, পৃথিবীর কেউ বলতে পারবে? পারবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় বান্দা তুমি জেনে নাও। আমি আল্লাহর পরিচয়গুলো জানালাম। 1 নাম্বার, আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম রাজা, সব কিছুর মালিকানা আমি আল্লাহর হাতে। কাউকে রাজত্ব দিলাম, কারো কাছ থেকে ছিনাইয়া নিলাম। কয়েকদিন ডোনাল্ড ট্রাম্প, আবার কয়েকদিন হয়ে গেল জো বাইডেন, আবার ডোনাল্ড ট্রাম্প, আবার জো বাইডেন, আবার ডোনাল্ড ট্রাম্প, আবার জো বাইডেন। কয়েকদিন খালেদা জিয়া, কয়েকদিন শেখ হাসিনা, কয়েকদিন এরশাদ, কয়েকদিন অমুকে তমুকে তমুকে তমুকে। সব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম। যাকে মন চায় চেয়ারের মধ্যে বসাইলাম, আবার যাকে আমি আল্লাহর মন চায় না তখন আমি ঘাট ধরে এই চেয়ার দিয়ে নামায়া দিলাম। আমি আল্লাহ হলাম মালিক। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ কি সুন্দর করে বান্দা দিয়া দেয়। 2 নাম্বার পরিচয়ের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম পবিত্র। আসসালাম, আমি আল্লাহ হলাম ত্রুটি মুক্ত। বিন্দুমাত্র পরিমাণ কোনো ত্রুটি পাওয়া যাবে না, বিন্দুমাত্র পরিমাণ কোনো দোষও বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নিজের পরিচয় দিয়া জানায়া দেয় আমি আল্লাহর নাম হলো মুমিন, আমি আল্লাহ নিরাপত্তা দানকারী। দুনিয়ার সব মানুষকে সালামতের মধ্যে আমি আল্লাহ রাখি। আমি আল্লাহ দুনিয়ার মানুষের নিরাপত্তা দিয়ে থাকি। হ্যাঁ মানুষেরা, আজকে বাসায় যাওয়ার সময় তোমার উপরে যদি আল্লাহর রহমত না থাকে তাহলে বাসার মধ্যে যাওয়া সম্ভব হবে না। পৃথিবীর সব মানুষের উপরে আল্লাহ তাআলার একটা রহমতে আম আছে। আল্লাহ সবার উপরে রহমতে আম দিয়া তাকায়। তবে আল্লাহ তাআলার খাঁটি প্রিয় প্রিয় বান্দা যারা, এদের উপরে আল্লাহর একটা খাসভাবে রহমত থাকে। আল্লাহ খাস নজরটা ওই খাঁটি খাঁটি বান্দাদের দিকে আল্লাহ দিয়া দেয়। এই যে কাফেরেরা এত আরামে কেমনে ঘুমায়, এই কাফেরদের উপরও আমার আল্লাহ তার রহমতে আমটা আল্লাহ দিয়া দিলেন, রহমতে খাসটা আল্লাহ দেয় না। যেই বান্দা আমার মাওলার কথা মানে সুন্দরভাবে নিজের জিন্দেগিটা চালায়, ওই বান্দার উপরে থাকে রহমতে খাস, ওই বান্দার উপরে রহমতে আমটা থাকে না। একদম খাস নজর দিয়ে আল্লাহ তাকায়। আল্লাহর পরিচয়গুলো আল্লাহ দিয়া আল্লাহ জানায় দেয় বান্দা সব মানুষকে আমি আল্লাহ সালামতে রাখি। আল মুহাইমিন, আমি আল্লাহই তো বান্দা তোদেরকে রক্ষা করি, আমি আল্লাহই তোদের জন্য একজন রক্ষক। এরপরে আল্লাহ বলেন আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আমি আল্লাহ মহাপরাক্রমশালী। আল জাব্বার, আমি আল্লাহ অপ্রতিরোধ্য, দুনিয়ার কেউ প্রতিরোধ করতে পারবে না। দুনিয়াতে তো একজনের প্রতিরোধ আর একজনে গড়ে তুলতে পারে, একজনে অন্যায় করলে সামনে গিয়া দাঁড়াইয়া যেতে পারে, লোক নিয়ে নিয়ে সামনে গিয়া দাঁড়ায়া যায়। আল্লাহ বলেন হে গোলামেরা, আমি আল্লাহ হলাম তোর এমন মালিক, আমি আল্লাহ অপ্রতিরোধ্য। দুনিয়ার কোনো বান্দা আমারে প্রতিরোধ করতে পারবে না, আমারে দমায়া রাখতে পারবে না, আমারে ঠেকায়া দিতে পারবে না। আল জাব্বারুল মুতাকাব্বির। এরপরে আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ অহংকার করতে পারি, দুনিয়ার কোনো বান্দা তা পারে না। অহংকার সব আমি আল্লাহ করতে পারি, কারণ অহংকার হলো আমার চাদরের মতো। আমি আল্লাহ অহংকার কেন করব না? আসমান তো আমি আল্লাহর, জমিনও তো আমি আল্লাহর, স্বয়ং তুই বান্দাও তো আমি আল্লাহর, তোর মাও আমি আল্লাহর, তোর বাবাও আমি আল্লাহর, তোর সব কিছু হলো আমি আল্লাহর। তো আমি আল্লাহ কেন অহংকার করতে পারবো না? আল্লাহ বলেন আমি আল্লাহ মুতাকাব্বির, সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ গর্ব করার অধিকার রাখি, আমি আল্লাহ অহংকার করতে পারি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন বান্দারা, দুনিয়াতে যারা আমি আল্লাহর সাথে শরীক লাগায়, যারা অংশীদার সাব্যস্ত করে, এদের সব কিছু থেকে আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ পুত পবিত্র। এরা শিরিক করে, এদের শিরিক এদের জায়গায়, আমি আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবে না। এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে জানায়া দেয়, হুয়াল্লাহুল
খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এবার আল্লাহ নিজের পরিচয় দিয়া জানায়া দেয়, ওয়াল্লাহুল খালিক, আমি আল্লাহ হলাম। খালিক মানে সৃষ্টিকর্তা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, মানে তোর খোদা, সবার খোদা, আসমান জমিন সব কিছুর বানানেওয়ালা, সব কিছুর সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। আল্লাহুল খালিকুল বারি আল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পরিচয় দিতে গিয়া এবার এই কথাগুলো আল্লাহ টেনে আনলেন। হে বান্দা, আমি আল্লাহর পরিচয়টা কি জানোনি? আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ আকৃতি দানকারী, মুসাউবির আমার নাম। কেমন আকৃতি দিয়া দিলাম? বান্দা, তোর মায়ের পেটের মধ্যে যখন তুই থাকো, যখন তোরে যেই জায়গায় হাত, যেই জায়গায় দেওয়ার ওই জায়গায় হাত দিলাম, যেই জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় চোখগুলো বসানোর আমি আল্লাহ ওই জায়গায় চোখগুলো দিয়া দিলাম, যেই জায়গায় ডান পা দেওয়ার ওই জায়গার মধ্যে আমি আল্লাহ ডান পা দিয়া দিলাম, যেই জায়গায় বাম পা দেওয়ার আমি আল্লাহ তোরে বাম পা ওই জায়গায় দিয়া দিলাম, যেই জায়গায় তোর পেট দেওয়ার ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পেট দিয়া দিলাম, যেই জায়গায় তোর পিঠ দেওয়ার আমি আল্লাহ তোরে পিঠ দিয়া দিলাম। হে বান্দা, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ আস্তে আস্তে 40 দিন পর পর এত সুন্দর দেহ আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে বানালাম। আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম। দুনিয়ার কারো কাছে আমি আল্লাহর যাওয়া লাগে নাই, কারো কাছ থেকে জানতেও চাওয়া লাগে নাই, কারো কাছ থেকে অ্যাডভাইসও নেওয়া লাগে নাই। বান্দা, তোর এত সুন্দর বডি, এই বডিটা আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মাধ্যমে সুন্দর করে গর্ভের মধ্যে রাখিয়া রাখিয়া বানালাম। মানুষের আকৃতি আমি দিলাম, গরুর আকৃতিও আমি দিয়া দিলাম, আর মাছের আকৃতিও আমি আল্লাহ দিয়া দিলাম, সব কিছুর আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম। লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন এই সব নামগুলো আল্লাহর সুন্দর 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 নাম। এগুলো কার নাম? কার? আল্লাহর নাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর মধ্যে এগুলো আল্লাহর সুন্দর 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 নাম, লাহুল আসমাউল হুসনা। এবার আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যারাই আছে সব তাসবিহ পাঠ করে। কার? গরুর দিকে তাকায়া দেখো, ওই গরু আমার মাওলার তাসবিহ জপে। বিড়ালের দিকে তাকায়া দেখো কি সুন্দর করে তাসবিহ পড়ে। এই যে ছোট ছোট মুরগিগুলো, ওই মুরগিগুলো তার বাসার মধ্যে ফজরের নামাজের পরে মাওলার তাসবিহ জপে। আল্লাহ বলেন, গোলামেরা, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ হলাম আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম আমি আল্লাহ প্রজ্ঞাময়, দুনিয়ার বিচারকের বিচারক আমি আল্লাহ, সব বিচারপতির বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের মন্ত্রীদের বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের বক্তাদের বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের বড় বড় মেম্বারদের বিচার করব আমি আল্লাহ, চেয়ারম্যানেরও বিচার করব আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষের বিচার করব। ওই দিন আমি আল্লাহর চেয়ে আদল ইনসাফ ওয়ালা বিচারক আর কেউ থাকবে না। হে আল্লাহর গোলামেরা, হে ঝিনাইদহের মুসলমানেরা, হে কালীগঞ্জের মুসলমানেরা, আমার আল্লাহর পরিচয় জেনেছো, ওই পরিচয় মেনে মেনে বান্দা আমলের লাইনে আগায়া যাও। সূরা হাসরের আমল করবেন, ফজরের পরেও করবেন, মাগরিবের পরেও করা লাগবে। শুধু তাই না, 5 বেলার
নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। শুধু তাই না, নিজেরা সবাই মিলে আসকারুস সাবাহি ওয়াল মাসা, সকালের আমলগুলো করবেন, সন্ধ্যার পরের আমলগুলো সুন্দর করে করে নেবেন। যদি করার নিয়ত বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ নিয়ত থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখা দে। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ, এই ঝিনাইদহের কালীগঞ্জের মধ্যে তোমারই বান্দারা অধৈর্য হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায় নাই। এত গভীর রাত পর্যন্ত আমি গুনাহগারের জবান থেকে বয়ান শুনে এরা হাত তুলেছে। আল্লাহ এতদিন আমল করতে পারে নাই, আজকে থেকে আমল করার জন্য চেষ্টা করবে। এতদিন নামাজ পড়তে পারে নাই, আজকে থেকে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে। এতদিন নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারে নাই, আজকে থেকে নেক আমলের লাইনে এরা অগ্রগামী হয়ে যাবে। ও দয়ার মালিক, আমি বক্তা শ্রোতা সবার হাত তুমি কবুল করে নাও, আমিন। আরো জোরে বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এখানে থেকে ঠকেছেন, অনেক কষ্ট হয়েছে না? এই আমলগুলো করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল করবেন তো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসির আমলটা আমগো মুরব্বি বাবারা সবাই পারেন না? পারেন, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমি বক্তাও আমল করব, সবাই আমলের লাইনে অগ্রগামী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখো আল্লাহ। এই মাহফিল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাক, সকলে পড়ি আমিন। যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ এদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের জন্য, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকেও দ্বীনের খেদমতে জনগণের সব জনমানুষের কল্যাণে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনাদেরকেও আল্লাহর হাতে সাপোর্ট করে দিয়ে গেলাম, আল্লাহ প্রত্যেকের জিম্মাদার হয়ে যাক, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত তোমার কতগুলো আশিকিন বান্দা লইয়া, তোমার কতগুলো জাকিরিন, তোমার কতগুলো কৃতজ্ঞ বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, জিন্দেগি রাশি রাশি গুনাহ লইয়া, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইছি। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলোরে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমরা এমন বড় গুনাহগার, আমাদের মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ক্ষমা করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায় আরেক দরওয়াজায় যায় যায়, চোখের পানি ফালাইয়া ওই ধনী দরওয়াজার সামনে দাঁড়ায়া যখন বারবার বলে, হে ধনীওয়ালা, তুমি আমার একটা টাকা দাও,
তোমার টাকা নিয়ে আমি বাড়িতে যাইয়া আমার সন্তানগুলোরে আমি লালন পালন করব, আমার সন্তানগুলো নিয়ে আমি সুন্দর করে চলতে পারব। ওই ধনী না দিয়া পারে না, ওই ধনী তখন টাকা দিয়া ওই গরিবটারে বিদায় করে দেয়। ও আল্লাহ, দুনিয়াতে নাকি তুমি 1 ভাগ মায়া দুনিয়ার মধ্যে দিয়েছো, আর বাকি 99 ভাগ মায়া তোমার মধ্যে তুমি রেখে দিয়েছো। ও আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম দয়ালু। আয় আল্লাহ, আমরা গুনাহ করি বারবার, তোমার দরওয়াজায় ফিরে আসলাম, আমাদের জিন্দেগি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, এই ময়দানে এমন অনেক এতিম আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যেই মা এত কষ্ট করে লালন পালন করলে, যেই মা 9টি মাস গর্ভের মধ্যে রাখলেন, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান করালেন, ওই মায়ের নিজের হাতে নিয়ে নিয়ে মাকবারার সামনে ভিতরে দিয়ে আসলাম। কত সন্তানেরা যখন মায়ের কথা মনে পড়ে চোখের পানি ফালায়া 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 কান্না করে। ও দয়ার মালিক, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দিয়া দাও। মা বাবার থেকে দোয়া নিয়ে খেদমত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করে নাও, যুব সমাজকে তুমি কবুল করে নাও, এদেরকে দিনদার নামাজি ফরজগার মুত্তাকিন বানায়া দাও। তোমার হাতে যুবকদেরকে দিয়া গেলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ। বস্তিটাকে দিনের মার্কাজ বানায়া দাও। এই ইউনিয়নের চেয়ারম্যান, আয় আল্লাহ, ওনাকেও দিনের জন্য কবুল করে নাও। জনগণের কল্যাণে বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও। মেম্বার অফ পার্লামেন্ট, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আয় আল্লাহ, ওনাকেও তুমি দিনের বড় খাদেম বানায়া দাও। আয় আল্লাহ, জনগণের কল্যাণে কাজ করার মতো তৌফিক তুমি দিয়া দাও। রাস্তা, পুল, কালভার্ট, ব্রিজ যেখানে কাজ হয় না, আয় আল্লাহ, ওই কাজগুলো সুন্দর করে 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 জনগণ জনমানুষের শান্তির ব্যবস্থা যাতে করে করে দিতে পারে সেই তৌফিক তুমি প্রতিনিধিদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আজকের এই কথার উপরে আমল করার তৌফিক তুমি দিয়া দাও। আয় আল্লাহ, মুনাজাত শেষ করে বিদায় হয়ে যাব, আমাদেরকে ঈমান সারা, ঈমান ভঙ্গ করে তুমি কবরের মধ্যে নিও না রে আল্লাহ। ঈমানওয়ালা বানাইয়া এরপরে কবরে নিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব।